নমস্কার স্টুডেন্ট, আমরা ফিরে এলাম নবম শ্রেণীর পার্ট 3 প্রশ্ন উত্তর নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে। দেখো, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ সেই সূত্র থেকে আমরা পাবো যে যদি ভর এবং বেগ উভয় দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি হবে 8 গুণ। নেক্সট দেখো, অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় তা হলো, অটোমাইজার এখানে যে অপশানগুলো দিয়েছে দেখো, অপশান বি এবং সি দুটোই সঠিক উত্তর হবে। অর্থাৎ আর্কিমিডিস এবং বার্নৌলি দুটোই নীতি কিন্তু অটোমাইজারে প্রযোজ্য হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত কোন রাশির একক আলাদা। দেখ এখানে যে কটা অপশান দিয়েছে পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক এবং চাপ, এর ভেতরে আলাদা হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে এককবিহীন রাশি। বাদবাকি তিনটের একক হচ্ছে কি চাপের এককই, পীড়নের এককও চাপের একক, ইয়ং গুণাঙ্কের এককও চাপের একক। মানব শরীরে রক্তের পিএইচ এর মান কত। মানব শরীরে রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.3। নেক্সট দেখো, সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় অ্যাকোয়ারিজিয়া, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের একটা মিশ্রণ। নেক্সট দেখো, প্রদত্ত কোনটি কোলয়েড দ্রবণ নয়। দেখো এখানে যে কটা অপশান দিয়েছে কোলয়েড দ্রবণ নয় হচ্ছে শরবত। অ্যাভোগাড্রো সংখ্যার মান, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। এই অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান। এই নামটা মনে রাখবে, বিজ্ঞানী মিলিকান। নেক্সট দেখো, NaCl এর সংকেত ওজন। NaCl এর সংকেত ওজন দেখো, সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, অ্যাড করলে হবে 58.5। নেক্সট দেখো, আমরা দু একটি শব্দ উত্তরে চলে আসছি। প্রথম প্রশ্ন দিয়েছে একটি কঠিন এরোসলের উদাহরণ হলো ধোঁয়া। বক্তব্যটি অবশ্যই সত্য। নেক্সট দেখো বলেছে MgO একটি আম্লিক অক্সাইড, এইটা কিন্তু মিথ্যা। হ্যাঁ, MgO হচ্ছে একটা ধাতু, আর ধাতুরা সবসময় প্রধানত ক্ষারকীয় অক্সাইড গঠন করে। 1 মোল জলের অণু সমান 18 গ্রাম জল। নেক্সট দেখো, শহরে জল সরবরাহ করা হয় তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে। এটা হচ্ছে তরলের সমোচ্চশীলতা, অর্থাৎ সমান উচ্চতায় তরলরা থাকে, সেই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে জল সরবরাহ করা হয়। সান্দ্রতা আর ঘর্ষণের মধ্যে একটা পার্থক্য দিতে বলেছে। দেখো, সান্দ্রতা হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল। সান্দ্রতা তরলের উপরিতলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল, কিন্তু ঘর্ষণ তলের উপরিতলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল নয়। নেক্সট দেখা বলেছে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা কমে গেলে কিরূপ পূর্বাভাস পাওয়া যায় আবহাওয়ার। দেখো, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দুভাবে কমে। এক হচ্ছে যদি ধীরে ধীরে কমে যায় তখন হচ্ছে দেখা যাবে যে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখা যাবে, শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু যদি পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে যায় তখন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। নেক্সট প্রশ্ন দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রবণতা ক্রিয়া করে না। এই বক্তব্যটা অবশ্যই সত্য। অবাধে যখন কোনো বস্তু পতনশীল হবে সেখানে প্রবণতা ক্রিয়া করে না। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আজ এই পর্যন্ত রইল। পরের দিন আমরা আবার নতুন প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসবো।